আসসালামু আলাইকুম। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে টিকটকের জন্য ভিডিও আপলোড করবেন আর টিকটকে ভিডিও এডিট করবেন। তো তার জন্য সর্বপ্রথম আমার দরকার একটা হলো ওয়াটারমার্ক ছাড়া একটা ভিডিও। তো সেটার জন্য আমি চলে যাবো সর্বপ্রথম ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর উপরে সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করব লিপস্টিক ভিডিও বা চায়না মেয়েদের মেকআপ ভিডিও। তো লিপস্টিক ভিডিও লিখে সার্চ করার পর যে শর্টসগুলো আসবে, এই যে শর্টসগুলো, সেখান থেকে আপনি চাইলে শর্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য যেকোনো একটা অ্যাপ প্রয়োজন, বিটমেট অথবা স্ন্যাপটিউব। তো আপনি স্ন্যাপটিউবের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। তো আমি স্ন্যাপটিউবের মাধ্যমে যেহেতু ইউজ করি, তো আমি স্ন্যাপটিউবের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করে নেব। তো স্ন্যাপটিউবের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করার জন্য স্ন্যাপটিউবের চাপ দেব। চাপ দেওয়ার পর এখান থেকে আপনার হাই কোয়ালিটি এই 780 আপনার ফোনে যত সাপোর্ট খাবে তত হাই কোয়ালিটির ভিডিওটা ডাউনলোড করতে হবে। তারপর এখানে ডাউনলোড ওয়াচ অ্যাড টু ডাউনলোড দেওয়ার পর অ্যাডটা দেখে নিয়ে আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এখান থেকে আপনার এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনার যেকোনো একটা এডিটের অ্যাপ দরকার, সেটা হতে পারে ক্যাপকাট বা ভিটা অ্যাপ। তো আমি ভিটা অ্যাপটা ইউজ করি। তো ভিটা অ্যাপটা ইউজ করি, তো যার জন্যে ভিডিওটা দিয়ে দেখাই দিব। তো প্রথমে ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনার দরকার হলো ক্যাপশন। তো ক্যাপশন আপনি কীভাবে পাবেন? ক্যাপশন পাওয়ার জন্য আপনি চলে যাবেন টিকটকে। টিকটকে যাওয়ার পর উপরে সার্চ বারে সার্চ করবেন অনলাইন জব লিখে। অনলাইন জব লিখে সার্চ করার পর আপনি এখান থেকে একটা ক্যাপশন সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে ক্যাপশন ভিডিওটাতে যদি দেখি, এখানে লেখা আছে যারা যারা সত্যিকারের একটা অনলাইন জব খুঁজতেছো তাদের একটা ভালো জব দেওয়া আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে দুইটা জব বিষয় আছে, তো জবটা আমি কীভাবে এডিট করব? তো এটার জন্য আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই লেখাটার স্ক্রিনশট নেওয়ার পর লেখাটা কপি করার জন্য আপনি এরকম আপনাদের ফোনে এরকম গুগলের এই অপশন থাকতে পারে, এখানে ক্যামেরা, এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, কিংবা আপনি গুগল অ্যাপে গিয়ে এখানে যে ক্যামেরা অপশন রয়েছে এই ক্যামেরা অপশনে ক্লিক করে এটা স্ক্রিনশটটার পেস্ট করে নিতে পারবেন। তো এখান থেকে স্ক্রিনশটটা নিব, নেওয়ার পর এই লেখাটা কপি করব। এবার কপি করে নেওয়ার পর চলে যাবো এখানে আমি এডিট করার জন্য ভিটা অ্যাপে। তো ভিটা অ্যাপ, এই যে এখানে ভিটা অ্যাপ রয়েছে। তো এই ভিটা অ্যাপে যাওয়ার পর উপরে রয়েছে নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা নিয়েছিলেন সেই ভিডিওটা এখানে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পর ভিডিওটা একটু লোডিং নেবে, লোডিংটা হয়ে গেলে এখান থেকে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো সর্বপ্রথম এখানে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা আপনি অফ করে দিবেন। সাউন্ডটা অফ করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা নিচের দিকে অপশান রয়েছে টেক্সট অপশান, এই টেক্সট অপশানের উপর ক্লিক করবেন। টেক্সট অপশানের উপর ক্লিক করার পর অ্যাড টেক্সট দিয়ে আপনি যে লেখাটা কপি করে এনেছিলেন, তো এই লেখাটা এখানে দিবেন। এটা দেওয়ার পর এখানে দেখেন লেখাটা ভাগ হয়ে গেছে। তো লেখাটা একটু ছোটো ছোটো করে ভাগ করে নিতে হবে। 4টা সংখ্যা পর এভাবে একটা স্পেস দিবেন। লেখা 3টা বা 4টা লেখার পর একটা করে স্পেস দিয়ে লেখাটা ছোট করে নেবেন। এভাবে লেখাটা ছোট করার পর এখান থেকে স্টাইল, ক্যাপশন, টাইটেল, অ্যানিমেশন এইসব আছে, আপনারা এইসব ইউজ করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি ক্যাপশনে যাই আপনার একটা ক্যাপশন সিলেক্ট করে নেব, মানে একটা ইফেক্ট আর কি। তো ইফেক্টটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে দিয়ে দিব, দিয়ে লেখাটা একটু ছোট করে দেব, অনেকটাই ছোট করে, যতটা ছোট আপনার করার ইচ্ছা আপনি ছোট করে নিতে পারবেন। করার পর লেখার যে লেনটা, এই লেনটা টেনে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাব। আর ভিডিওর এই সামনে লেনটার এখান থেকে একটুখানি পিছনে সরাই দিব, যাতে প্রথমের দিকে ক্যাপশনটা না থাকলেও পরের দিকে চলে আসে। তো এইভাবে এডিট করার পর এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন। তো যে কোনো আপনার ইচ্ছা মতো একটা ইফেক্ট আপনি দিয়ে দিলেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইফেক্ট দিয়ে দেবেন, যাতে বেশি ঝাঁকজমক না হয়, একটু হালকা পাতলা এরকম একটা ইফেক্ট দিয়ে দিতে পারেন।
এই যে এরকম একটা ইফেক্ট, এটা প্রথমের দিকে এভাবে বসাই দিব, তাহলে কিন্তু আমার ভিডিওটা এখানে রেডি। এই ভিডিওটা পুরোটা করে দিলাম, করে দেওয়ার পর ভিডিওর লেন্থটা একটু বেশি বড়, এটা আমি ছোটো করে নেবো একটু। 10 সেকেন্ডের 10 সেকেন্ডের নিচে ভিডিও বানাবেন। বানানোর পর এখানে কিন্তু আমার ভিডিওটা একদম রেডি। এখানে এটা কীভাবে ছাড়বেন এটাও দেখাবো। তার আগে একটা জিনিস, এখান থেকে উপরের দিকে রয়েছে এক্সপোর্ট অপশান, এই যেখানে আছে কোয়ালিটি। তো আপনার ফোনে কত সাপোর্ট খায়, যদি 2K সাপোর্ট খায় তাহলে 2K দিবেন, যদি 4K সাপোর্ট খায় 4K, যদি 1080 সাপোর্ট খায় তাহলে 1080 দিয়ে এখান থেকে ফ্রেম রেটটা 50 করে নেবেন। ফ্রেম রেট 50 করার পর এখানে আছে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। তো এখান থেকে ভিডিওটা সেভ হওয়ার পর এখন যাবেন টিকটকে। আপনার এখন এখান থেকে টিকটকে আপলোড করতে হবে। তো টিকটকে আপলোড করার জন্য টিকটকে এসে এই যে নিচের দিকে এখানে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনার গ্যালারি সিলেক্ট করে নেবেন। গ্যালারি সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে সেট করে নেবেন। ভিডিওটা সেট করে নেওয়ার পর এখান থেকে আপনার যে কোনো একটা গান লাগা নিতে পারেন। তো তার জন্যে এই যেখানে উপরে রয়েছে লেয়ার অপশান, এই লেয়ার অপশানে এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা একটু বড় করে নেবেন, এমনভাবে বড় করবেন যাতে ওই উপরে এখানে দেখেন এখানে ভিটা লেখা আছে, এই ভিটা লেখাটা জানি ঢেকে যায়। আর এখানে যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা জানি দেখা যায়। তো এভাবে এডিট করে একটু বড় করে সাইজ করে নেবেন। দেখেন এটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। তো এখান থেকে তো এইভাবে একটু টিকটকেও এভাবে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর এখানে একটা আপনাকে গান সেট করতে হবে। তো আপনি পছন্দ মতো যে কোনো গান সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে অ্যাড সঙ্গে গিয়ে আপনি এখান থেকে যে সং আপনার পছন্দ সেই গান আপনি দিয়ে দিবেন। এখানে এই গানটা লাগানোর পর এখন উপরে রয়েছে এই যে এই অপশনটা, অ্যারোর মতো তীরের মতো যে চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার আর কোনো কিছু করতে হবে না। এখানে এডিট কভারে যায় আপনি এডিট কভারটা এমনভাবে এডিট করে নেবেন যাতে এখানে বোঝা না যায় আপনার কাজের কথা লিখছেন বা এরকম কিছু। তো এখানে দেখেন ওই যে প্রথমে যে ফাঁকা দিয়েছিলাম, ফাঁকা দেওয়ার জন্য কিন্তু এখানে কাজের ক্যাপশন প্রথমে দেখাচ্ছে না। তো এখানে আপনার আর কোনো কিছু করতে হবে না। এখানে আপনাকে কোনো ডিসিশন দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। জাস্ট এরকম ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে এই পোস্ট আইকনে ক্লিক করবেন। পোস্ট আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে। পোস্টটা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার আইডিতে যাবেন। আইডিতে যাওয়ার পর এখানে রয়েছে টিকটক স্টুডিও। টিকটক স্টুডিওতে ক্লিক করবেন। টিকটক স্টুডিওতে ক্লিক করার পর এখানে নিচের দিকে একটু যাবেন। এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট চেক নামের, এই যে অ্যাকাউন্ট চেক, এই অ্যাকাউন্ট চেকসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়েছে নাকি। যেমন দেখেন এখানে কিন্তু আমার কোনো ইস্যু নেই, মানে আমার ভিডিওটা আপলোড হয়েছে। তো এইভাবে আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন।